আমি চললাম আন্দামান কলেজের বন্ধুদের সাথে। বাড়ি থেকে একটা উবার ডাকলাম সকালবেলা, আমাদের মর্নিং ফ্লাইট ছিল। লাগেজপত্র নিয়ে উঠে পড়লাম। মনটা কিন্তু একটু খারাপ। সবসময় সহজ ছেড়ে বেরোবার সময় আমার মন খারাপ হয়। যাচ্ছি তো আমার খুব ভালো লাগে। বাচ্চাদের ছেড়ে, এই শহর ছেড়ে, আমার অন্য বন্ধুদের ছেড়ে যখন চলে যাই। আমি আর অনিতা যাচ্ছিলাম কলকাতা থেকে। রন্টি অ্যান্ড গীতা ওরা দুজনে আগে পৌঁছে গেছে পোর্ট ব্লেয়ার। আমি, রন্টি, অনিতা ৩ জনেই হচ্ছে কলেজের বন্ধু। গীতা হচ্ছে রন্টির কলিগ। আমি আর অনিতা ১ম এ দুজন একসঙ্গে ফ্লাইটে উঠলাম। কি মজা না বলো? এই ছোট্ট জিনিসগুলো না আমার কাছে প্রচন্ড খুশি দেয়। পৌঁছে গেলাম আন্দামান এয়ারপোর্ট। ওখানে আমাদের জন্য সব রেডি ছিল। আমাদের কিছুই করতে হয়নি। লাগেজ কখন চলে এলো গাড়িতে কিছুই জানি না। গাড়িও রেডি। রাস্তায় রন্টি ফোন করলো, রন্টিকে তুলে নিলাম। চলে এলাম। প্রচুর খিদে পেয়ে গেছিল। চলে এলাম একটা বড় রেস্টুরেন্টে। ৪ জনে মিলে বসে গল্প করে খেয়ে দিয়ে রন্টি আর অনিতার কলেজের পরে ১ম মিট। তাহলে বুঝতেই পারছো ওরা কতটা এক্সাইটেড ছিল। এই যে গীতা, গীতা একজন সিঙ্গল লেডি, মহারাষ্ট্রিয়ান লেডি। অসম্ভব ভালো মনের মানুষ। আমি কোনো রকমে একটু চেঞ্জ করে আমরা চললাম সেলুলার জেল। আর এই রাস্তার মধ্যে কি হচ্ছে যেন আমাদের? আন্তাক্ষরী খেলা। আর রন্টি দারুণ গান গায়। ওর অনেক হিউজ স্টক, সেই সব গাইতে বললাম আমি। এসে গেলাম ইতিহাসের সামনে। সেলুলার জেলের সামনে এলেই কেমন যেন মনটা ভারী হয়ে যায়। বুকের মধ্যে একটা অদ্ভুত যেন মনে হয় কান্না দলা পাকিয়ে আছে। কথা যেন বেরোয় না। কি পরিমাণ আত্মত্যাগ, কি পরিমাণ টর্চার এরা সহ্য করেছিল, কত রক্ত ঝরিয়েছিল, কত মানুষ মারা গেছে। আর আমরা কিছুই বুঝতে পারি না, না সেগুলোকে কোনো রেসপেক্ট করি, না তার কোনো ভ্যালুস দিই। যারা গেছো তোমরা শৈলাচাল দেখেছো আন্দামান, তোমরাও তোমাদেরও নিশ্চয়ই আমারই মতন মনে হয়েছে। কিন্তু খুব সুন্দর করে মেনটেন করেছে। দেখো, এখানে ফাঁসি দেওয়া হতো। যারা এই দেশটাকে লড়ে বাঁচিয়েছে, কলুর বলদ, বুঝলাম কেন বলে। একটা সেকেন্ড দাঁড়াতে দিত না, বসতে দিত না, শুধু মার অত্যাচার, না খেতে দেওয়া। কি করে গেছে? আর এই মানুষগুলো লড়ে কষ্ট করে ছিনিয়ে নিয়েছে এই সুন্দর পৃথিবী, এই সুন্দর দেশকে আমাদের। সেই দেশটাকেও কি আমরা সুন্দর করে রাখতে পারবো না? সেখানেও কি আমাদের এই বিবাদ, লড়াই, বোম্বিং, খুনোখুনি? সেলুলার জেলের পর ছিল লাইট অ্যান্ড আমরা সেলুলার জেলের ভেতরে এলাম। গা ছমছম করছিল, মনটা ছিল ভারী। পুরোটা বাইরে থেকে ঘুরে ভেতর থেকে ঘুরে দেখছিলাম। আর ভাবছিলাম কি করে সম্ভব এত কষ্ট মেনে নেওয়া? কি করে এত কষ্ট মেনে নিয়েছিল? কি করে অন্ধকারের মধ্যে সব রাত কাটাতো? কিভাবে? কি অত্যাচার তারা সহ্য করেছে? ইতিহাসের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। এই সেই কুঠুরি জেল। এই জেলের মধ্যে সময়কে আটকে রেখে দেওয়া হতো। অসম্ভব সুন্দর করে মেনটেন করেছে সরকার। গা ছমছম করছিল প্রত্যেকটা মুহূর্তে। এই সেই ঘর। প্রত্যেকটা মানুষের লড়াই যেখানে এখানে লেখা আছে প্রত্যেকটা ইটের মধ্যে। প্রত্যেকটা ইটের গায়ে, প্রত্যেকটা জায়গায় তাদের লড়াই। যেন আজও কান পাতলে শোনা যায় সে আর্তনাদের শব্দ। সন্ধ্যেবেলা আমাদের লাইট অ্যান্ড সাউন্ড দেখা ছিল। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। প্রত্যেকের দেখা উচিত এসে। প্রত্যেকের সেলুলার জেল ভিজিট করা উচিত। লাইট অ্যান্ড সাউন্ড দেখা উচিত। তাহলে বুঝতে পারবে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আত্মত্যাগ দিয়ে আজকে আমরা আমাদের দেশকে জয় করেছি, দেশকে পেয়েছি। সেই দেশকে নিয়ে যখন ভাগাভাগি, লড়াই, মারামারি, খুনোখুনি চলে তখন সত্যি বুকটা কেঁপে ওঠে। এই জন্যে কি আমাদের পূর্বপুরুষরা, আমাদের মনীষীরা এত কষ্ট করেছিল? আমরা বাইরে বেরিয়ে এসে বিচের পাশ দিয়ে হাঁটছিলাম। মনটা ভারী হয়েছিল, হালকা করার চেষ্টা করছিলাম। কলেজের বন্ধুরা সবাই মিলে বেরিয়েছি। কিন্তু ঘুরে ফিরে একই কথা আসছিল। কালকে আমাদের ভোরবেলা বেরোনো, আজ তাই ডিনার করে তাড়াতাড়ি বাড়ি